বয়সটা ৩৮। যেখানে অধিকাংশ ফুটবলার বুট জোড়া তুলে রেখে অবসরের দিন গোনেন, সেখানে তিনি যেন প্রতিনিয়ত নিজের বয়সকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন। হ্যাঁ, আমরা কথা বলছি ফুটবলের সর্বকালের সেরা মহা তারকা লিওনেল মেসিকে নিয়ে। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে যার ফিটনেস নিয়ে ছিল হাজারো প্রশ্ন, সেই লিওনেল মেসি আলজেরিয়ার বিপক্ষে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচটিকে বানিয়ে রাখলেন এক অবিস্মরণীয় মহাকাব্য। কেবল ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের মিশনই শুরু করলেন না, পুরো ফুটবল বিশ্বকে আরও একবার মনে করিয়ে দিলেন তিনি কেন অনন্য, কেন তিনি সবার চেয়ে আলাদা। ম্যাচের পর খোদ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও ভাষা হারিয়ে ফেলেছেন তাঁর প্রশংসা করতে গিয়ে। কি এমন করলেন মেসি এই ম্যাচে, কেমন ছিল তার সেই অতি মানবীয় পরিসংখ্যান, এই ম্যাচে মেসি যা করেছেন তা এক কথায় অবিশ্বাস্য। কেবল গোল করাই নয়, পুরো ম্যাচে আক্রমণ ভাগ থেকে শুরু করে রক্ষণ ভাগ সবখানেই ছিল তার একচ্ছত্র আধিপত্য। পুরো ম্যাচে তিনি একাই নিয়েছেন সবচেয়ে বেশি ৬টি শট, প্রতিপক্ষের ডিবক্সে বল স্পর্শ করেছেন সবচেয়ে বেশি ৪ বার। কিন্তু আসল চমকটা ছিল তার ওয়ার্ক রেটে। ৩৮ বছরের মেসির পারফরমেন্স দেখে মনে হচ্ছিল মাঠে ১৯ বা ২০ বছরের কোনো তরুণ তুর্কি খেলছেন। আর্জেন্টিনার হয়ে সেদিন মাঝ মাঠে রদ্রিগো ডি পল এবং এনজো ফার্নান্দেজের মতো তরুণদের পরেই সবচেয়ে বেশি ট্যাকল করেছেন স্বয়ং লিওনেল মেসি। মাঝ মাঠের তীব্র লড়াইয়ে তিনি একাই ৩টি ডুয়েল জিতেছেন এবং সতীর্থদের উদ্দেশ্যে ফাইনাল থার্ডে বাড়িয়েছেন ৭টি নিখুঁত পাস। অর্থাৎ আক্রমণ গড়া থেকে শুরু করে প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়া, মাঠের প্রতিটি ঘাসে সেদিন মিশেছিল মেসির পায়ের জাদু। নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচকে এর চেয়ে রাজকীয়ভাবে আর কোনো ফুটবলার রাঙাতে পেরেছেন বলে ফুটবল ইতিহাস মনে করতে পারে না। এই ম্যাচের সবচেয়ে বড় হাইলাইট ছিল মেসির ট্যাকটিক্যাল পজিশনিং। টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে তার হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, মাঠে নামার পর তার বিন্দুমাত্র ছাপ দেখা যায়নি। স্কালোনি এই ম্যাচে মেসিকে প্রথাগত উইঙ্গার বা ফলস নাইন হিসেবে খেলাননি, বরং তিনি খেলেছেন একজন ফ্রি রোমিং প্লেমেকার হিসেবে। আলজেরিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডাররা যখনই মেসিকে ব্লক করার চেষ্টা করেছে, তখনই তিনি নিখুঁত সব ওয়ান টাচ পাসে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দিয়েছেন। ম্যাচের প্রথমার্ধে মেসির পা থেকে আসা ৩টি কি পাস যদি লাউতারো মার্টিনেজ গোল করতে পারতেন, তবে অ্যাসিস্টের তালিকায় আজ মেসির নাম আরও উপরে থাকত। এই ইনজুরি কাটিয়ে ওঠার পেছনে আর্জেন্টিনার মেডিকেল টিম এবং মেসির ব্যক্তিগত ফিটনেস ট্রেইনারের যে রাত দিন পরিশ্রম ছিল, মাঠের ৯০ মিনিটের প্রতিটি সেকেন্ডে তার প্রমাণ মিলেছে। ম্যাচের পর ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, লিওনেল মেসিকে বর্ণনা করার মতো কোনো ভাষা আমার জানা নেই। দীর্ঘ ২০ বছর ধরে সে আমাদের এই ধরনের অবিশ্বাস্য জিনিস দেখতে অভ্যস্ত করেছে। যেই তার খেলা দেখে সেই অনুপ্রাণিত হয়। স্কালোনি আরও জানান, দল এখন দারুণ ফর্মে আছে এবং তারা ম্যাচ বাই ম্যাচ এগোতে চান, যেন পরবর্তী ম্যাচ জিতেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করা যায়। তবে এই বিশ্বকাপে মেসির সামনে রয়েছে এক অপূর্ণতা ঘোচানোর বড় সুযোগ। ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সব ট্রফি আর ব্যক্তিগত পুরস্কার জিতলেও মেসির ক্যাবিনেটে একটি জিনিস কিন্তু এখনো নেই, তা হলো বিশ্বকাপের গোল্ডেন বুট। বিশ্বমঞ্চে এটাই মেসির লাস্ট ডান্স বা শেষ বিশ্বকাপ। আর যেভাবে তিনি প্রথম ম্যাচেই নিজের এলিট স্ট্যান্ডার্ডকেও ছাড়িয়ে গেলেন, তাতে মনে হচ্ছে এবার গোল্ডেন বুটের অধরা স্বপ্নটাও অধরা থাকবে না। ৩৮ বছর বয়সে এসেও লিওনেল মেসির এই অবিশ্বাস্য ক্ষুধা এবং ফুটবল শৈলী আমাদেরও মুগ্ধ করেই চলেছে। প্রথম ম্যাচের এই বিধ্বংসী রূপ দেখার পর আপনার কি মনে হয়? আর্জেন্টিনা কি পারবে তাদের বিশ্বজয়ের ধারা বজায় রেখে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ ঘরে তুলতে? আর মেসি কি পারবেন তার শেষ বিশ্বকাপে গোল্ডেন বুট নিজের নামে করে নিতে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।